আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ের এসএসসি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সাবজেক্টের তথ্য প্রযুক্তি সাবজেক্টের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে প্রথম অধ্যায় চতুর্থ পার্ট নিয়ে। চলুন আমরা তাহলে চলে যাই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে চতুর্থ অধ্যায়ে। ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় ফরাসি নাট্যকার, কবি, নির্দেশক ও অভিনেতা অ্যান্টনিন আর্চিউড এর দ্য থিয়েটার অ্যান্ড দ্য ইটস ডাবল 1938 বইটিতে। এটা 1938 সালে রচনা করা হয়। এই শব্দটি আরও ব্যবহৃত হয় ডেমিয়ান ব্র্যাডরিক এর সায়েন্স ফিকশন দ্য জুডাস ম্যান্ডেলা এই বইতে। 1961 সালে প্রথম মর্টন হেলিগ তার সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করেন। এই প্রযুক্তির সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক ছিল না। 1980 সালের দিকে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের সচেতনতার সৃষ্টি হয়। 1984 সালে কম্পিউটার হ্যাকার লেনিয়ার সর্বপ্রথম ক্যালিফোর্নিয়ার ভিপিএল রিসার্চ কর্পোরেশন এ সংক্রান্ত গবেষণা শুরু করেন। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা ও উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটির অনুভব বাস্তব ও কল্পনা বাস্তব বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ও পরিবেশে মগ্ন হয়, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে। সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণ, অনুভূতি ও দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে মাল্টিসেন্সর হিউম্যান কম্পিউটার ইন্টার সেন্সর সময়ের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে, যা মানব ব্যবহারকারীদেরকে কম্পিউটার সিমুলেটর অবজেক্ট স্পেস কার্যক্রম বিশ্বকে একবারে বাস্তবের মতো অভিজ্ঞতা প্রদানে সক্ষম করে তোলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব, জীবন্ত দৃশ্য। একই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব দৃষ্টিগ্রহ জগৎ সৃষ্টি করা যায়, যা উচ্চমাত্রার তথ্য বিনিময়ের মাধ্যমের কাজ করে। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য কী কী পরিধান করতে হয়? ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে, হাতে একটি ডেটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি সুইট, চোখের চশমা পরতে হয়। হেডসেটটি চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায় না। হাতের সাথে সংযুক্ত গ্লোভস প্রয়োজনীয় কমান্ড ব্যবহার করা হয় এবং প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা এবং কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনা প্রদান করতে থাকে। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। প্রাত্যহিক বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি গেমস তৈরি, কার চালনা প্রশিক্ষণ, বিমান চালনা প্রশিক্ষণ, ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি, নগর পরিকল্পনা ইত্যাদি জটিল কাজে ব্যবহার করা হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ। চিকিৎসা বিজ্ঞানীদের অনেক ক্ষেত্রে আজ ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। উন্নত বিশ্বের ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে MIST ভার্চুয়াল রিয়েলিটি ল্যান্ডস্কেপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ পদ্ধতিতে কম্পিউটার সিমুলেটর ব্যবহার করে ল্যান্ডস্কেপি পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয় শিক্ষানবিশ ডাক্তারগণ। এর ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তব অপারেশন থিয়েটারের কাজ অভিজ্ঞতা অর্জন করে। আজকাল রোগীরা সর্বোত্তম চিকিৎসা সেবা প্রত্যাশা করেন। শিক্ষানবিশ সার্জনদের জন্য অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে বড় সুযোগ হল অভিজ্ঞ কোনো সার্জনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। এ ধরনের প্রশিক্ষণের জন্য রোগীর প্রয়োজন পড়ে না। এসব অপারেশন প্রচুর সময় নেয়, আর গুণগত মান বহুল অংশে নির্ভর করে অভিজ্ঞ ডাক্তারদের
শিক্ষাগত দক্ষতার উপর। এক্ষেত্রে সার্জন ছাত্ররা ভার্চুয়াল রিয়েলিটিকে মেডিকেল ট্রেনিং টুলস হিসেবে খুবই সহজে ব্যবহার করতে পারে। এর ফলে তারা একেবারে অপারেশন থিয়েটার রোগী অপারেশন পরিচালনার মতোই বাস্তবিক অনুভূতি অভিজ্ঞতা পেয়ে থাকেন। পাশাপাশি চিকিৎসা সেবা মানও উন্নত করা যায়। ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা ও অপারেশন ও রোগ সম্পর্কিত তথ্যটি বিষয়াদি কার্যপ্রণালী অনুসরণ করতে সক্ষম হন। রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং নির্দেশনা। ড্রাইভিং প্রশিক্ষণের আজকাল ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ভার্চুয়াল ড্রাইভিং শেখা সম্ভব। ড্রাইভিংয়ের নানান নিয়মকানুন খুব সহজেই এর ফলে আয়ত্ত করা সম্ভব। সমমূল্যের মাইক্রো কম্পিউটারের সংযুক্তি সফলতা হওয়ার বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং ও সিমুলেটর উন্নয়ন করা হয়েছে। কম্পিউটার সিমুলেটরের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ ও আশেপাশের রাস্তার পরিবেশে একটি মডেল প্রদর্শন করা হয়। এর সাথে আবার যুক্ত হয়ে থাকে একটি 6 ডিস্ক অফ ফ্রিডম হেড ট্র্যাকিং সিস্টেম। ডিসপ্লে গ্রাফিক্স টিম ব্যবহারকারীর মাথায় গতি অনুযায়ী সাড়া প্রদান করে, ফলে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশে 360 ডিগ্রি দর্শন লাভ করেন। কম্পিউটার সিস্টেম পরিবেশে মগ্ন থাকেন এবং সিমুলেটরটিকে ব্যবহারের অটোমোবাইল নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করে থাকেন, যার মধ্যে রয়েছে অ্যাক্সিলারেটর ও ব্রেকিংয়ের জন্য স্টিয়ারিং হুইল ও প্যাডেল। এ পদ্ধতিতে জরুরি মুহূর্তে যানবাহন পরিচালনা ও এর নিয়মকানুনের শেখানো হয়। এছাড়া কর নির্ধারণ, লাইসেন্সিং, চালকের শিক্ষা প্রভৃতি বিষয়গুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা। যান চলাচল নিয়ন্ত্রণে ভার্চুয়াল রিয়েলিটি এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক, আকাশ, রেল ও জলপথে চলাকালীন যানবাহনের পরিচালনা এখন ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিটি যানবাহনই গুরুত্বপূর্ণ একটি উপাদান। যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চালকগণ যদি তাদের যান চালনায় পারদর্শী হন, তাহলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব। আজকাল সড়ক যানবাহনের আধুনিক চালনা কৌশল হিসেবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার ক্ষেত্রে এনেছে নতুন মাত্রা। সাধারণ চালনার কৌশল থেকে শুরু করে জটিল কৌশলগুলো রপ্ত করা সম্ভব এর মাধ্যমে। কম্পিউটার নিয়ন্ত্রিত কাল্পনিক পরিবেশের সংকটাপূর্ণ অবস্থায় কীভাবে যান পরিচালনা করতে হয় তা এ পদ্ধতিতে শেখা যায় খুব সহজেই। সড়কপথে ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থা তীব্র যানজটে কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে তা শিখতে পারেন 3D উপস্থাপনার মাধ্যমে। ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালনায় যাবতীয় কৌশল রপ্ত করে ফেলতে পারেন। আকাশপথে বিমান চালানোর ঝুঁকি সম্পর্কে তারা অবগত হতে পারেন। এর মাধ্যমে প্রতিটি বিমানবন্দরে শত বিমানের ওঠানামা তদারকির জন্য বিমান কর্তৃপক্ষকে সাহায্য করতে ভার্চুয়াল রিয়েলিটি কাল্পনিক বাস্তবতায় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এর মাধ্যমেই। কখন কোন বিমানটি আকাশে উড়বে কিংবা কোন বিমানটি রানওয়ে স্পর্শ করবে তা দেখাশোনা করার জটিল দায়িত্ব অত্যন্ত সহজ করে দিয়েছে ভার্চুয়াল রিয়েলিটি সম্বলিত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। রেলপথ ও জনপথ চলাচলকারী যানের ক্ষেত্রে একইভাবে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেটর হলো এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসরকারি ও সামরিক বিমান চালকদের কোনো ধরনের সত্যিকারের উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাতর ককপিট সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করেন। উন্নত বিশ্বে বাণিজ্যিক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে। এজন্য ফ্লাইট সিমুলেটর ব্যবহার করা হয়। ফলে বিমান চালকগণ অস্বাভাবিক পরিস্থিতিতে বিমান পরিচালনার নতুন দক্ষতা উন্নয়ন, নতুন বিমানের ফ্লাইট বৈশিষ্ট্য আবিষ্কার করতে সক্ষম হন। ফ্লাইট সিমুলেটর অভ্যন্তরে যেমন বোয়িং 747 সিমুলেটরে ককপিটের ভেতরে কন্ট্রোল প্যানেলটি একেবারে সত্যিকারের বিমানের হুবহু থাকে। ককপিটের ভেতরে সজ্জিত থাকে এক সারি যন্ত্রপাতি, জয়স্টিক, লিভার, সুইচ, বাটন, স্লাইডার প্রভৃতি। চালকের আসনটি মেঝের সাথে সংযুক্ত থাকে। টেক অফ ও ল্যান্ডিংয়ের দৃশ্যপটে তারা তাদের সিট বেল্টগুলো বেঁধে নেন। জানালাসমূহের বাইরের দিকে স্পর্শকাতর কম্পিউটারের মাধ্যমে ডিসপ্লে তৈরি হয়ে থাকে। কম্পিউটার জেনারেটেড ইমেজ এবং সিজিআই নামে অভিহিত করা হয়। প্রশিক্ষণ ব্যবহারকারী যখন সিমুলেটরের ভেতরে
টেন অফ করেন, তিনি তখন একটি বাস্তব বিমান বন্দর ও তার আশপাশের এলাকা প্রত্যক্ষ করেন। বোয়িং ফিল্ডের সিমুলেটরটি মুহূর্তের মধ্যে রানওয়েতে ফুয়েল ট্র্যাক ও অদূরে মাউন্ট রেইনিয়ারকে দেখতে পান। চালক অন্যান্য বিমান গমনাগমনের শব্দ, ডানার শব্দ শুনতে পান, যা আসলে তখন সেখানে অনুপস্থিত থাকে। এছাড়াও সিমুলেটরটি 6 হাইড্রোলিক পদ্ধতির মাধ্যমে নিচের দিকে ঝুঁকে থাকে। এই সমস্ত বিষয়গুলো এমন ধরনের পরিবেশ যা আবহাওয়া তৈরি করছে, যা ফলে প্রশিক্ষণার্থী মনে করেন তিনি সত্যিকারের বিমানে নিয়ন্ত্রণ করছেন। মহাশূন্যে অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি। যেদিন থেকে মানুষ সত্যিকারের পৃথিবীর বাইরে পা রাখতে শুরু করলো, সেই দিন থেকে মহাবিশ্বে জয়ের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মনে স্থান করে নিল। আর তারপর থেকে শুরু হলো মহাবিশ্ব জয়ের অভিযান। এই অভিযানের প্রতিটি পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বের নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ স্থান করে নিয়েছে। কাল্পনিক পরিবেশ, মহাকাশ গবেষণা পরিচালনা বিষয়গুলো, মহাকাশ খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো পূর্বে প্রশিক্ষণ নিতে পারছেন নভোচারীগণ। মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় সংস্থা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এরোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সংস্থাটি তার কার্যক্রমে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করে থাকে। কম্পিউটার সিমুলেটরের মাধ্যমে মহাকাশ পরিবেশ, যেসব পরিবেশ খাপ খাইয়ে কাজ করার অভিজ্ঞতা ও গবেষণা কীভাবে পরিচালনা করতে হবে তা মহাশূন্য অভিযানের পূর্বেই শিখে নিতে পারেন নভোচারীগণ। হেড মাউন্টেন ডিসপ্লে ডেটা গ্লোব ব্যবহার করে কাল্পনিক বাস্তবতায় তারা যেসব প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, মহাশূন্য নভোচার খান বিকল হয়ে গেলে কীভাবে তা সারাতে হবে, কোন যন্ত্র অকেজো হয়ে গেলে কীভাবে কার্যক্রম করতে হবে, প্রশিক্ষণও এর মাধ্যমে দেওয়া হয়। এর ফলে মহাকাশ তাদের ভ্রমণ অনেক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়। ইতিহাস ও ঐতিহ্য রক্ষা। ইতিহাস ও ঐতিহ্য রক্ষার জন্য জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে। ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হচ্ছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করছেন। জাদুঘর কর্তৃপক্ষ বিভিন্ন ঐতিহাসিক বিষয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থাপনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকেন। ইমেজ সংরক্ষণ ও দৃশ্য ধারণ। বিভিন্ন সিনেমা তৈরির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করতে অ্যানিমেশন ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। জনপ্রিয় টেলিভিশন সিরিজ স্টার ট্র্যাক এর অধিকাংশ দৃশ্য ধারণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়েছে। তাছাড়া বায়োমেট্রিক্স পদ্ধতিতে বিভিন্ন ইমেজ শনাক্ত করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়। তাছাড়া অপারেশনের সময় রোগীর অবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। আধুনিক চিকিৎসা রোগ নিয়ন্ত্রণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হয়। গেমস তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে। বর্তমান বাজারে প্রচলিত অধিকাংশ গেমসই মডেল অনুসরণ করে তৈরি। ভার্চুয়াল স্পোর্টস, ভার্চুয়াল পুলিশ কপ, ভার্চুয়াল এরোস্পেস ইত্যাদি ধরনের গেমস বর্তমানে ব্যবহৃত হচ্ছে। সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ করা, অস্ত্র চালনা প্রশিক্ষণ, আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার ইত্যাদি কাজ কম সময়ে নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। রাতে যুদ্ধ পরিচালনা, শত্রু অবস্থান নির্ণয় ইত্যাদি কাজে উন্নত যুদ্ধ সামগ্রী ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করা হয়। নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, ডুবোজাহাজ চালনা প্রভৃতি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করা হচ্ছে। এছাড়া শত্রু জাহাজের অবস্থান নিয়ন্ত্রণ, রাতে যুদ্ধ পরিচালনা ব্যাপক ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। নগর পরিচালনায় ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ ঘটিয়ে নগর রূপরেখা, নগর ও যাতায়াত ব্যবস্থাপনা ইত্যাদি সহজ ও আকর্ষণীয় বর্ণনা করা যায়। এছাড়াও পণ্য নকশা প্রণয়ন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, বিভিন্ন ত্রিমাত্রিক অ্যানিমেশন সিনেমা তৈরির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ পরিলক্ষিত হয়। সমাজে ভার্চুয়াল রিয়েলিটি নেতিবাচক প্রভাব চিহ্নিত করা হলো। ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামাদি দাম ও জটিলতা বেশি। এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার প্রোগ্রামগুলো খুবই মূল্যবান ও ব্যয়বহুল। ভার্চুয়াল রিয়েলিটির ফলে বর্তমান সমাজে মানুষত্বহীনতা বা হিউম্যানিটি ম্যানাইজেশন ইস্যুটি বৃদ্ধি পাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ ইচ্ছামতো কল্পনার রাজ্যে বিচরণ করতে পারবে। ফলে দেখা যাবে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে, খুব কম সময় থাকবে বাস্তব জগতে। কিন্তু এভাবে যদি মানুষ কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে পৃথিবীতে চরম অনিশ্চয়তা বিরাজ করবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষের চোখে ও শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে।
উপরে আলোচনা থেকে আমরা যা জানলাম, তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটির পক্ষে ও বিপক্ষে বিতর্কের আয়োজন করো, যাতে তোমরা এই বিষয়গুলো খুব দ্রুত ক্লিয়ার হতে পারো যে কীভাবে দুটার অবদান রাখছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের 5 এবং 6 নম্বর পার্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী অধ্যায়ের তথ্যগুলো পাওয়ার জন্য। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।